হ্যালো এভরিওয়ান, কি খবর? ওয়েলকাম টু পারফেক্ট। কি খবর সবার? ওকে, আজকে সুন্দর একটা ওয়েদার, চিটাগাং খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, সো একটা ঈদ আউটিং লুক করব। আর পারফেক্টতে কিন্তু ঈদ উল আজহা সেল স্টার্ট হয়ে যাচ্ছে, সো সবাই সেটা চেক করবেন। আমার লাইভের ক্যাপশনে কিন্তু সব দেয়া আছে। আপনারা পারফেক্টর যে ঈদ উল আজহা সেলটা আছে সেটার সব ডিটেল ক্যাপশনে পাবেন, পারফেক্ট পেজে গেলে পাবেন। আর পারফেক্ট ওয়েবসাইট অ্যান্ড শোরুম অ্যাড্রেসও আমার ক্যাপশনে দেওয়া আছে, ওখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। একদম একটা ক্যাজুয়াল ঈদ আউটিং লুক করবো আজকে। সো আপনাদের আপডেট বলেন আমাকে, আমার খুব জানতে ইচ্ছা করছে বৃষ্টি কি খালি চিটংয়ে হচ্ছে নাকি সবখানে বৃষ্টি হচ্ছে। খুব সুন্দর একটা ওয়েদার আজকে, আমার খুব ভালো লাগে। আই লাভ রেইনি সিজন, সো আই এম সো হ্যাপি, মানে মুড ভালো হয়ে যায় আমার বৃষ্টি হলে, এরকম মনে হয়। তো এখানে ফাটায় বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম থাকলে খুব শান্তি লাগে আমার বৃষ্টি হলে। আর হচ্ছে আপনাদের কি অবস্থা বলেন, কোথায় কার ওখানে ওয়েদার কেমন? বৃষ্টি কি হচ্ছে কোথায়? ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা, আমি তো লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার পেজে। আর হচ্ছে কিরকম আই মেকআপ করবো আমাকে আইডিয়া দেন। কাট ক্রেস করবো, মানে বিগিনার ফ্রেন্ডলি একটা কাট ক্রেস করবো কিনা আজকে ভাবছিলাম। যেহেতু একটা একদম ক্যাজুয়াল একটা লুক করতে চাচ্ছি, যেটা ইজিলি যে কোনো গেট টুগেদার ঈদ আউটিংস করতে পারবেন। ঈদ আউটিংস মানে কি, শুধু তো পিকচার তুলবো, পোস্ট করবো, এরকম। তো সেই জন্য একটা পারফেক্ট লুক করতে চাচ্ছি। একদম বিগিনারদের জন্য কি করবো, বিগিনার ফ্রেন্ডলি কাট ক্রিজ অথবা কাট ক্রিজ, যেহেতু খুব সবাই অনেক প্র্যাকটিস করা হয় কাট ক্রিজ আমার এখন কম্পারেটিভলি একটু ইজিয়ার মনে হয় অন দ্যাট কেস। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? এই তো আপু আলহামদুলিল্লাহ খুবই ভালো। একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনারা। আর আমার সব তো ক্লিয়ার আছে না? সাউন্ড তো ক্লিয়ার আছে? আচ্ছা, সবার আগে আমি একটু ফেসটা ময়শ্চারাইজ করে নিব। যেই আমার কালকে যেটা ছিল চিটাগাংয়ে, কালকেও বৃষ্টি হয়েছে, বাট খুবই গরম ছিল। মানে আমি ভাই এটা কিরকম অবস্থা, এরকম অবস্থা আগে কখনো ফিল করি নাই যে বৃষ্টি হচ্ছে, বাট ইটস সো হট। বাট আজকে আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তুলি আপু কি অবস্থা? আচ্ছা, এই তো আমি ভালো, আপনাদের কি খবর বলেন? আমি একটু ময়শ্চারাইজার ইউজ করবো, এটা বলার কারণ হচ্ছে লিটারালি এত গরম পড়তেছিল এই কয়েকদিন, মানে ময়শ্চারাইজার ইউজ করতেও মনে হচ্ছিল যে আল্লাহ, মানে করবো নাকি করবো না এরকম। যদিও ময়শ্চারাইজার কিন্তু ইউজ করা উচিত যতই গরম পড়ুক না কেন। আজকে বহুত দিন পর আমার মনে হচ্ছে যাচ্ছে আমার স্কিনটা একটু টানতেছে, এরকম লাগতেছে মুখ ধুয়ে আসার পর। আচ্ছা, পারফেক্ট আপু হে, কেমন আছে? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবার কি অবস্থা বলেন, কি কেমন চলছে? আপু কালকেরটাই এখন করছি, কালকে যেটা করি নাই ওই পারফেক্টটাতে সেল চলছে, তো সেল পোস্ট করা হচ্ছিল মোস্ট প্রবাবলি। সো এইটার জন্যই আজকে ভাবলাম একসাথে গুড নিউজটা নিয়ে লাইভটা করি। কালকে লাইভটা করলে সেলের গুড নিউজটা দেওয়া যেত না, এখন কিন্তু ঈদ উল আজহা সেল স্টার্ট হয়ে গেছে পারফেক্টতে। সো সবাই ওটা চেক করবেন, এই জন্য আজকে লাইভটা করা। আর এত সুন্দর একটা ওয়েদারে লাইভ করছে, আমার খুব ভালো লাগতেছে। সিরিজে গরম কেমন আপু? গরম আজকে একটু কমছে, মানে কালকেও বৃষ্টি হয়েছে চিটাগাংয়ে, বাট এত গরম ছিল বৃষ্টির মধ্যে গরম, মানে এটা লাইফে ফার্স্ট টাইম মনে হয় আমি এক্সপিরিয়েন্স করছি যে বৃষ্টির মধ্যে সারাদিন বৃষ্টি হয়েছে, রোদ নাই, বাট স্টিল গরম। কিন্তু এখন হচ্ছে যে আজকে একটু ঠান্ডা। কি সুন্দর ওয়েদার। তোমার লাগে আজকে চিটাগাংয়ের মানুষের জন্য খুব সুন্দর ওয়েদার। ঢাকার কি অবস্থা বলেন? আজকে কেমন আই লুক করবো? একটা আমি ভাবছিলাম যে কাটক্রিজ সিম্পল, একদম বিগিনার ফ্রেন্ডলি কোনো কাটক্রিজ লুক করবো। আচ্ছা, হ্যালো আপু, হ্যালো সবাইকে, হ্যালো কি খবর? একটু বেশি বেশি করে শেয়ার করে দিন প্লিজ লাইভটা। আর এখন আমার চা খেতে ইচ্ছা করছে, বৃষ্টি পড়তেছে আর মানুষের চা খাওয়া, একটা চা নিয়ে বসা দরকার ছিল। আচ্ছা, আমি এলেগোরের কালার কারেক্টারটা ইউজ করতেছি, অরেঞ্জ কারেক্টার। আগে কি আই মেকআপ করবো না বেস করবো বলেন? বেসটা আগে করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, সো আমি এলেগোরের অরেঞ্জ কারেক্টারটা ইউজ করতেছি টু কারেক্ট মাই ফেস। প্রাইমার ইউজ করি নাই, ওয়েট, ভালো কথা মনে আসছে, প্রাইমারটা ইউজ করে নেই। তোমাকে একদিন পর দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ সঞ্জিতা আপু, আপনি অনেকদিন পর আসছেন। আচ্ছা, প্রাইমার আমি রেভলিউশনের ম্যাটিফাইং প্রাইমারটা ইউজ করছি, এটা কিন্তু খুব ভালো হবে ফর ঈদ, কারণ আমার মনে হচ্ছে ঈদেও গরম হবে, মানে বৃষ্টি হলেও দেখা যাবে যে গরমই মোস্ট প্রবাবলি থাকবে। সো এই জন্য রেভলিউশনের ম্যাটিফাইংটা, এটা ম্যাটিফাইং লেখা ছিল ওইটা। সো যে কোনো স্কিনে আপনি ইউজ করতে পারবেন। গতকালকে কতক্ষণ ওয়েট করেছিলাম, আমি সো সরি আপু, সো সরি যারা ওয়েট করেছিলেন। আমি ওই পোস্টটা পরে আবার এডিট করে দিয়েছিলাম, আমি যে অ্যানাউন্সমেন্ট পোস্টটা দিয়েছিলাম ওটা এডিট করে দিয়েছিলাম যে আজকে 4টা বাজে লাইভে আসবো। বিউটি গ্লেজের কালার টু স্টাইল শ্যাডো প্যালেটটা কেমন? খুবই ভালো আপু, অনেক সুন্দর প্যাস্টেল কালার্স আছে ওটাতে। অনেকদিন পর জয়েন করলাম। নিশা আপু, থ্যাংকস ফর জয়েনিং। আচ্ছা, এই যে সোয়েটিং আটকানোর জন্য ম্যাটিফাইং প্রাইমারগুলো ইউ ক্যান চুজ, যাদের অনেক বেশি সোয়েটিং হয়, অয়েলি স্কিন, খুব ভালো।
কালকে লাইভ হয়নি কেন আপু? আজকে সেল পোস্টার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আজকে লাইভ। কালকে লাইভটা হলে সেল পোস্টের কথা বলতে পারবো না। আজকে লাইভে এসেই বললাম যে ঈদুল আজহা সেল স্টার্ট হয়ে গেছে পারফেক্ট হতে, সো ইয়া এই জন্য হচ্ছে আজকে লাইভটা করা যেন ইনাইলা আপু, সো সরি ফর ইউ আপু। আচ্ছা, কেমন আইলো করবা আজকে? কাট প্রেস করি, হ্যাঁ একদম বিগিনার ফ্রেন্ডলি কাট প্রেস করি। আচ্ছা, একটু প্রাইমারটা আমার স্কিনে অ্যাবজর্ব হতে থাক, আপনারা ততক্ষণে লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেন। শিগ্রাম ফাউন্ডেশন ইউজ করে দেখান। শিগ্রামের ফাউন্ডেশন আমি ক্রিমটা ইউজ করছিলাম আপু, ইটস গুড, ক্রিম ওয়ান ইজ গুড, লিকুইডটা এখনো ইউজ করা হয় নাই। আজকে আল্লাহ বাঁচাইছে আমি লাইট কালার ড্রেস পরছি, বাট আমার স্কিন কালার ঠিক লাগছে। এটা একটা খুবই রহস্যজনক মনে হচ্ছে আমার, কারণ এটা বেশিরভাগ সময় এরকম হয়, মেবি হেয়ার সামনে এই জন্য। আমি আরো ভাবছি রেকর্ডের লাইভ ফিরে আসছে না চলে আসছি আমি আজকে এই টাইমে লাইভে। আমার কিন্তু দিনের বেলা লাইভ করতে অনেক ভালো লাগে, যদিও মোস্ট অফ দ্য পিপল দিনে বিজি থাকে, বাট আমি তো কাজ কাম নাই, আমার দিনে ফ্রি থাকে, আমার খুব ভালো লাগে দিনে লাইভ করতে। জামাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। কার্লস কি সুন্দর লাগছে, হ্যাঁ আমারও কার্লস ভালো লাগে। তুলি আপু থ্যাংক ইউ। হ্যাঁ আপনি তো অলওয়েজ, তুলি আপু মিতু আপু আপনারা সবসময় অনেক শেয়ার করেন, আই নো, আমি দেখি আপনাদেরগুলো আসে সামনে। সবার শেয়ার কিন্তু আমার সামনে আসে না, আপনারা মনে হয় অলওয়েজ অনেক বেশি শেয়ার করেন, তো আপনাদেরগুলো সামনে আসে। আচ্ছা, তো আমি এখন ইউজ করতেছি এলে গার্লের অরেঞ্জ কারেক্টারটা, এটা দিয়ে একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আচ্ছা, যারা একদমই বিগিনার, কালার কারেক্টিং কেন করি, অরেঞ্জ কারেক্টারই কেন লাগাচ্ছে স্কিনে? অরেঞ্জ হচ্ছে আমাদের অ্যাশ টোন যে পিগমেন্টেশন, ডার্ক সার্কেল, এগুলোকে ক্যান্সেল আউট করে, হ্যাঁ সেজন্য আমরা অরেঞ্জ কারেক্টার লাগাচ্ছি, বাট খুব কম থেকে স্টার্ট করবেন। বিগিনারদের জন্য কোন আইশ্যাডো প্যালেট ভালো হবে যাতে সব আইলুক করা যাবে? আমি আজকে আই ম্যাজিকের চলিস ইউজ করবো। এটা দেখে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে বিগিনার ফ্রেন্ডলি আইলুক করা উচিত, বিকজ অ্যাজ আ বিগিনার এটা খুব ভালো একটা প্যালেট হবে। আই ম্যাজিকের চলিস প্যালেটটা খুবই সুন্দর একটা প্যালেট, বিগিনার ফ্রেন্ডলি। এছাড়া বিউটি গ্লেজের প্যালেটগুলোও ভালো, বিগিনারদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, বিগিনার কি ওগুলো প্রফেশনালিও করা যাবে। আচ্ছা, একটা লিকুইড ব্লাশ চাই যেটা একদম বেশি গাঢ় কালার না, তাহলে শিখলাম, খুব শিখলাম হালকা পিঙ্কিশ কালার, শিখলাম আপু, শিখলাম খুব ভালো। আচ্ছা, আমি তো আজকে সামনে নিয়ে বসে, শিখলামে পেয়ে যাবেন। শিখলামের লাভ কেক হালকা পিঙ্কিশ কালার, লাভ কেকটা হচ্ছে হালকা পিঙ্কিশ। তারপর রিস্কি বিজনেস একটু ডার্কার, বাট খুবই লাইট টিন দেয়, মানে খুব ন্যাচারাল লাগে আর কি, হালকা মানে যেটাকে আসলেই ব্লাশ বলে, যেটার জন্য ব্লাশ মেন্ট সেটার জন্য সেরকম আর কি। শিখলামে চলে যান তাহলে, যাদের একদম ন্যাচারাল পছন্দ, জাস্ট চোখটা বন্ধ করে শিখলাম। আচ্ছা, আমি এখন অরেঞ্জ কারেক্টারটা ব্লেন্ড করে দিচ্ছি। আর এগেইন ব্লেন্ডিং ইজ দ্য কি, মেকআপ ফ্ললেস হওয়ার পেছনে, মেকআপ লং লাস্টিং হওয়ার পেছনে বিগিনার যারা একদম নতুন নতুন মেকআপ স্টার্ট করতেছে, চেষ্টা করবেন ভালো করে ব্লেন্ড করতে। আবার ব্লেন্ড করতে করতে গায়েব করে ফেলেন না, মানে ব্লেন্ড করে প্রোডাক্টটাও যেন থাকে। আচ্ছা, আমার ইদানিং কেন জানি চোখের নিচে অ্যাশ হয়ে যায়, অরেঞ্জ কারেক্টার সেট করে ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করার পর একটা টাইমের পর অ্যাশ হয়ে যায়, বুঝলাম না কেন। লুজ পাউডার দেওয়ার পর কম্প্যাক্ট পাউডার দিয়ে আবার জায়গাটা একটু সেট করে দিন, এটা আমারও হয় মাঝে মাঝে। স্পেশাল আপনার মনে হয় তাহলে চোখে আগে গর্ত ছিল না, এখন গর্ত হচ্ছে, এরকম কিছু একটা হওয়ার কথা। যাদের স্কিন চোখে একটু গর্ত আছে, এই গর্তটাতে এরকম হয়, মানে আপনার কালার কারেকশন বা যাই হোক আমরা যেটাই করি ওগুলা যেটা হয় স্কিন কালারটাকে ঠিক করে, কিন্তু যে গর্তটা আর ফিল আপ হবে না। যে দেখেন আমি যখন এখানে দেখাচ্ছি, দেখেন এটা একটা গর্ত, এটা কিন্তু আমার আনইভেন স্কিন টোন না, জাস্ট গর্ত। তো এই গর্তটার জন্য একটু কম্প্যাক্ট পাউডার দিলে এটা একটু কভারেজটা চলে আসে, তখন আবার অনেক সময় লুজ পাউডার দিয়ে চলে যায়। ওকে, আউটসাইডে শিলাম লিপস্টিকের টেস্টার এভেলেবল আপু, একটু মেসেজ করে দেখতে হবে অথবা ফোন নাম্বারে কল দিয়ে দেখতে হবে, আমি ঠিক জানি না। আমি তো চিটং থেকে লাইভ করে, আমি জানি না আউটলেটের অবস্থা, আমার খুব মাঝে যেতে ইচ্ছা করে পারফেক্ট আউটলেটে। আচ্ছা, এই হেয়ারস্টাইলটা একদিন লাইভে দেখান প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখাবো। আমি দেখাইছি মোস্ট প্রবাবলি লাইভে। মিডিয়াম স্কিন টোনের জন্য দেবদা কোন শেড ভালো হবে আপনারা সাজেস্ট করেন। আমার কিন্তু গোল্ডেন ইউজ করা হয়, আমারও মিডিয়াম স্কিন টোন, ইউ ক্যান ট্রাই দ্য গোল্ডেন, ট্রাই দ্য গোল্ডেন মানে। আচ্ছা, এইটাকে আমি হালকা করে একটু পাউডার দিয়ে সেট করবো, কোনো আহামরি না, জাস্ট অল্প একটু। ধরেন আমি ওয়েট এন ওয়াইল্ডের লুজ পাউডারটা নিচ্ছি আজকে, আর এটা একদমই ফাইন ফর্মুলার। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই খুবই ভালো, মানে এক্সেলেন্ট পাউডার ওয়েট এন ওয়াইল্ডের অয়েলি স্কিনের জন্য। তো আমি জাস্ট পাউডার পাফে যতটুকু লেগে আসছে না, এইটা দিয়ে একটু সেট করে নিচ্ছি, তাহলে আমার অরেঞ্জ আর ফাউন্ডেশনটা মিক্স হয়ে যাবে না। আচ্ছা, বর্তমানে আমার গর্ত হইতেছে, ডুব দিতে পারবো ভিতরে, আল্লাহ কি মজার কথা। এই তো এটা হয়, দেখছেন এটা হয়, এটা সবাই না বুঝতে পারবে না ব্যাপারটা। যাদের না আমি মাঝে মাঝে দেখি, ধরেন যাদের কোনো ডার্ক সার্কেল নাই, যাদের কোনো এরকম পাফি আইজ নাই, পাফি আইজের জন্য কিন্তু এখানে গর্ত হয়ে যায়।
তারা রিলেটই করতে পারে না ব্যাপারগুলোর সাথে। আরে ভাই আপনাদের নাই, আপনারা তো রিলেট করতে পারবেন না, আমার সেরকম মনে হয়। মানে তারা বুঝেই না জিনিসটা, স্বাভাবিক। আমার না থাকলে আমিও হয়তো বুঝতাম না। এটা যখন থাকে, ফিল করি, তখনই বুঝতে পারি এটার প্যারাটা। সো প্যারার কিছু নাই। আপনি লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলার সময় একটু বেশি করে কম্প্যাক্ট ব্রাশে নিয়ে বা কোনো একটা পাফে নিয়ে দেন হচ্ছে আপনি ড্যাব ড্যাব করবেন। সোয়াইপ করলে ওই গর্তটা বোঝা যায়। লুজ পাউডার দিয়ে সেট করলে কি হয়, পরে কি ফাউন্ডেশন বসে, তারপর কি লাইট কনসিল দাও। আপু লুজ পাউডার দিয়ে সেট করলে যেটা হইলো, এখন আমার কারেক্টারটা সেট হয়ে গেল। এই কারেক্টারটা আমার ফাউন্ডেশনের সাথে মিক্স হবে না। অনেক সময় হয় না যে অরেঞ্জ কারেক্টার দিয়ে ইউজ করছি, ফাউন্ডেশনের সাথে এটা মিশে পরে ফাউন্ডেশন অরেঞ্জিশ হয়ে যায় না, তো ওইটা আর হবে না। আর লুজ পাউডার এই জন্য আমি বললাম যে খুবই কম পরিমাণে, মানে জাস্ট আমার পাফে যতটুকু, যে এটা কিন্তু পাফ ছিল, পাউডার তো নিই না, এই যে পাফের উপরে যতটুকু লেগেছিল অল্প একটু নিয়ে জাস্ট পুলা ফেসটা একটু ড্যাব ড্যাব করলাম। আর এটার উপর খুব সুন্দর করে বসে যাবে ফাউন্ডেশন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে বসতেছে না, একটু সেটিং স্প্রে দিয়ে নেবেন, তাহলেই মেল্ট হয়ে যায় পাউডারটা। আমার স্মাইল দেখতে ভালো লাগে, ওরে থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি এলে গার্লের আজকে ইউজ করছি ফাউন্ডেশন। এটা কিন্তু ঈদের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন হবে, বিকজ এটা একদমই ম্যাট আর সুন্দর একটা ফিনিশিংও আসে, মানে আমরা যেরকম কভারেজ চাই আর কি, একদম সুন্দর। অবাক লাগে চোখের নিচে প্লেন কেমনে থাকে, এত আনরিয়াল লাগে এই জীবনে ডার্ক সার্কেল পাফি আইজের কারণে। মানুষের রিয়েলটা রিয়েল লাগে না আমার, আহা হ্যাঁ সেটা আসলে। বাট যারা আসলেই মানে একদম পাফি আইজ নাই, ডার্ক সার্কেল নাই, তারা লিটারালি ব্লেসড, মানে অন্য রকমের ব্লেসড। আমার যদি ওরকম হইতো, আমি মাঝে চিন্তা করি, আমি জীবনে কনসিলার মনে হয় ইউজ করতাম না, ফাউন্ডেশন দিয়ে অল্প একটু জাস্ট করতাম, বাস শেষ। বাট কিচ্ছু আর কখনো কিচ্ছু প্যারা খেত না। কারেক্টার চিন্তা করেন কত ব্লেসড তারা, কোনো কারেক্টার ইউজ করতে হয় না, কোনো কনসিলার না ইউজ করলেও কি আসে যায়, কোনো সমস্যা নাই, কি আরামের জীবন, আহা কত মানি সেভ, কত টাইম সেভ। আচ্ছা, আমি এলে গার্লের শেডটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের সফট হানি শেডটা। আচ্ছা আমি দেখাই, গরমে মেকআপ করতে টায়ার্ড লাগে, মেকআপ করে এসিতে বসে থাকতে ভালো লাগে, বাইরে যেতে হবে মনে চায় না। আসলে এটা ট্রু কথা। হ্যাঁ, গরমের দিনে এই জন্য তো কম প্রোডাক্ট, মেকআপ তো ধরেন আমরা করি। আর আমার কাছে মনে হয় যখন আপনি প্রপার ড্রেস আপ করেন, মানে অনেকে বলে না আমি মেকআপ করে না, তো আই এম লাইক, মানে তো তুমি ড্রেস কেন গর্জিয়াস পরতেছো, তুমি বাসার জামা পরে যাও। মানে এটার কোনো ঠিক আছে, মানুষের ভালো না লাগতে পারে, বাট আরেকজনকে ক্রিটিসাইজ করে, মানে ও মাই গড তুমি সুন্দর হওয়ার জন্য তোমার মেকআপ লাগে, আমি এমনিতে সুন্দর, আমি মেকআপ করে না। আই এম লাইক মাই গড ভাই, তো তুমি তাহলে বাসার জামা পরে বাইরে যাও, তুমি বাইরের জামা পরতে হচ্ছে কারণ গর্জিয়াস ড্রেস পরবা কেন, আশ্চর্য। এটা পার্সোনাল চয়েস অফকোর্স। মানে তুলি আপু আপনাকে আমাকে একটা জিনিস রিমাইন্ড করে দিচ্ছেন, তো এই জন্য আমি বলছি, আপনি মাইন্ড করেন না, মানে আমি জাস্ট বলতাম, আমার হঠাৎ করে একটা জিনিস মনে চলে আসছে। যাই হোক, আমার খুব ফানি লাগে ওই জিনিসগুলো। আচ্ছা, বাসার জামা পরে যাবে, হ্যাঁ, তো তুমি আরেকজনকে নিয়ে ক্রিটিসাইজ করো। আর মেকআপ এমন না যে কেউ অসুন্দর মেকআপ দিয়ে সুন্দর হওয়ার জন্য, কি আশ্চর্য। ওরকম হলে তো জীবনে মানে যারা একদম ফ্ললেস স্কিন তারা আর মেকআপ করতো না, তাই না? তারা কিসের জন্য মেকআপ করে, তাহলে কি আশ্চর্য ফানি কথা। হ্যাঁ, এইটা ঠিক যে মানে ইউ শুড বি নলেজেবল, যে গরমের দিনে তুমি তো আর মানে এক গাদা মেকআপ করে বাইরে যাবার, এটা খুবই স্বাভাবিক কথা। যত কম প্রোডাক্ট দাও তত ভালো, তাই না? এই টাকা সবাই জানে। আচ্ছা, ফাউন্ডেশনের শেড হচ্ছে আপু সফট হানি শেডটা ইউজ করতেছি। এই যে দেখেন, আমি জাস্ট একটা লেয়ার দিচ্ছি, দ্যাটস এনাফ। আমি যেহেতু মানে একটু ন্যাচারাল চাচ্ছি, ন্যাচারাল মানে কি স্বাভাবিক কথা, মেকআপ যখন দিব এটা মনে হবে যে মেকআপ করা, ওটা তো আর কখনো আল্লাহ যেরকম স্কিন বানাইছে এরকম হবে না, তাই না? OMG, আই জাস্ট লাভ দ্য ওয়ে ইউ টকিং। আমি হাসতে হাসতে শেষ। আনিকা আপু তাই? আল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় আমি লাইভে এসে কি বলি, মানে পাগলের মতো। আচ্ছা, তো এইটা হচ্ছে কি জানি বলছিলাম। আচ্ছা হ্যাঁ, মেকআপ যখন করবো, মেকআপ করছি মনে হবে, এরকম জীবনে কোনো দেখছেন যে মেকআপ করছে আর মনে হয়েছে যে আল্লাহ মেকআপ করে নাই, আল্লাহ তো মেকআপ করে নাই? নো মেকআপ লোক তো দেখলে ভাই বোঝা যায় যে দেয়ার আর মাস্কারা, কারণ ন্যাচারাল ল্যাশেস এরকম হবে না। দেয়ার আর দ্য আইব্রো ইজ ড্রন, কজ কারো ন্যাচারাল আইব্রো ড্রয়ের থাকে না। দেয়ার আর সামথিং অন দ্য ফেস, কজ কারো স্কিন তো এরকম ফাউন্ডেশন লাগানোর পর বা ইভেন না টিন্ট লাগানোর পর যেরকম ওরকম হবে না, ইটস ভেরি ন্যাচারাল। আর হচ্ছে হ্যাঁ, বাট অফকোর্স এক একটা ট্রেন্ড থাকে, এক একটা পার্সোনাল লাইকিংস থাকে, যে আমি চাই আমার স্কিনটা ন্যাচারাল লাগুক দেখতে, মানে মেকআপ দিয়ে যতটুকু পসিবল। অফকোর্স ইউ আর ভেরি মাচ ওয়েলকাম অন দ্যাট, এটা অফকোর্স পসিবল। কিন্তু আমি ধরেন আমার পিগমেন্টেশন এর উপর মেকআপ দিচ্ছি,
কখনো মনে হবে যে এইটাই আমার রিয়েল স্কিন, এটা তো পসিবল না। তোমার সিম্পলের প্রোডাক্ট ইউজ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সিম্পলের মোস্টলি সব প্রোডাক্ট ইউজ করা হয়েছে। এই রিংগুলো নাইস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, সো এখন আচ্ছা যেটা আমি করলাম, আমি এলে গার্লটা খুব কম পরিমাণে ইউজ করছি, আর এই যে দেখেন ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিয়ে যাচ্ছি। তো এতে যেটা হবে, মেকআপটা ন্যাচারাল লাগবে অনেক বেশি, আর সামারের জন্য খুব ভালো এই জিনিসটা, কজ অনেক বেশি প্রোডাক্টে কি হয়ে যায়। তো এর থেকে ভালো কি কম প্রোডাক্ট লাগে, যে বাড়তিটা ব্লেন্ডার যেটা করে বাড়তি প্রোডাক্টটা সোপ করে ফেলে। সো এটা আমাদের স্কিনটাকে খুব সুন্দর ফ্ললেস করতে, মেকআপটাকে অনেক ন্যাচারাল করতে সাহায্য করে দেয়। ম্যাক লিপস্টিক পিঙ্ক শেড কোনটা ভালো হবে আমার এখন মনে নাই আপু। ম্যাকের মেহার আমার খুব পছন্দ, বাট ইটস নট পিঙ্ক, হঠাৎ করে মেহারের নাম চলে আসছে মাথার মধ্যে। আচ্ছা এলে গার্লের ম্যাট ফাউন্ডেশন কিনতে চাচ্ছি, অয়েলি স্কিন, তুমি কিছু বলো এই ফাউন্ডেশনে। অনেক সুন্দর আপু, অয়েলি স্কিন হলে ইউ শুড ট্রাই দিস ওয়ান, খুবই ভালো এটা, খুবই ভালো ফর অয়েলি স্কিন, ফর কম্বিনেশন স্কিন, স্পেশালি বাংলাদেশের ওয়েদারে ইটস ভেরি গুড, ইউ ক্যান ট্রাই। আপনি একদমই মানে এটা দিয়ে ব্রাইডাল মেকআপও ইভেন করতে পারবেন যদি লেয়ার আপ করতে চান, এটা লেয়ার আপ করা যায়। আবার চাইলে অল্প পরিমাণে ইউজ করে ইউ ক্যান ক্রিয়েট আ ভেরি ন্যাচারাল লুক অ্যাজ আই হ্যাভ ইউজ টুডে, এরকম আর কি। আচ্ছা এখন আমি কনসিলার ইউজ করছি, এলে গার্লের একটা কনসিলার। আচ্ছা এলে গার্ল প্রো ম্যাট ফাউন্ডেশন, এটা তো বললাম। জারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি। আচ্ছা সো এখন আমি একটু কনসিল করে নিচ্ছি। এই যেটা বলছিলাম, আমার যদি ধরেন ডার্ক সার্কেল না থাকতো তখন এই কনসিলারটা দিতে হতো না। ফেসে মেকআপ বসে না, ভাসা হয়ে থাকে, মেকআপ যেন ফেসে বসে, প্রথমত স্কিন কেয়ার করতে হবে। আর আপনি যদি প্রপার কালার স্কিনে না অ্যাপ্লাই করেন, সাপোজ আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট হানি, তো আমি যদি আমার থেকে অনেক শেড সাদা কোনো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, তাহলে আমার ওইরকম বসতে চাইতো না, মানে মনে হইতো যে আল্লাহ এক্সট্রা কিছু অ্যাপ্লাই করছে, অনেক আর্টিফিশিয়াল লাগতো। সো এরকম শেডটা একটু ম্যাচিং করে নেবেন, আর হচ্ছে সেই সাথে ভালো করে স্কিন কেয়ারটা করে নেবেন। হ্যালো নিশা আপু, হ্যালো সবাইকে, কি খবর? আচ্ছা বললেন না তো কেউ আপনাদের কি বৃষ্টি হচ্ছে না, কে কোথায় থেকে দেখতেছেন বলেন। আর বৃষ্টি কি হচ্ছে কোথাও নাকি খালি আজকে চিটংয়েই হচ্ছে? আচ্ছা আমি হচ্ছে ভালো করে এটা ড্যাপ করে নিচ্ছি। আচ্ছা আমি কভারেজটা চাচ্ছিলাম এখানে, কারণ আমার এখানে পিগমেন্টেশন আছে, সো আই ওয়ান্ট দ্য কভারেজ, এই জন্য আমি ব্রাশ দিয়ে একটু ভালো করে ড্যাপ করে নিচ্ছি। আপু বোথ আর গুড, W7 এলাকার বোথ আর গুড। এরকম না কখনো কইরেন না কোয়েশ্চেন, কেন জানেন? এভাবে প্রোডাক্ট কখনো বলা কোনো কারোর পক্ষে পসিবল না। এক একজনের এক একটা লাইকিং থাকে, আমার দুইটাই ভালো লাগে। আমি না কোনো ওই রকম কোনো পার্সন না যে আমার এটাই হইতে হবে, আমার ওইটাই দরকার। এটা হচ্ছে মেকআপ কি এক এক সময় এক এক রকম। সাপোজ আমি ঈদ আউটিংস এর জন্য যেটা করতেছি, ওটা তো আর আমি ব্রাইডাল মেকআপের জন্য করবো না। ধরেন এইভাবে সে মানে আমি ঈদে যেভাবে বের হবো সেভাবে তো আর আমি কারো বিয়েতে যাব না। সো কারো বিয়েতে যাওয়ার জন্য হয়তো আমি প্রেফার করবো একদম ফুল কভারেজ কোনো একটা ফাউন্ডেশন। আবার যখন নাকি আমি এমনিতে আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, তখন আমি প্রেফার করবো একটা ন্যাচারাল কাভারের ফাউন্ডেশন। সো এই জন্য না ন্যাচারাল কাভারেজের একটা নাম বলে ফুল কাভারেজের একটা নাম্বার, এভাবে বলে না কোনটা ভালো এটা বলাটা না কখনো পসিবল হয় না। আই গেস আমি বোঝাতে পারলাম প্রপারলি, এটা বলা কখনো পসিবল না। বোথ আর গুড আপু, যদি যেগুলা মনে করবেন যে ভালো না সেগুলো মার্কেটে স্ট্যান্ড করতে পারে না। তোমার এখানে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। আচ্ছা অরেঞ্জ কারেক্টার ইউজ করলে ফেস অরেঞ্জ হয়ে যায়, কোন কারেক্টার ইউজ করবো আপু? এই জন্যই তো এই যে পাউডার দিয়ে সেট করে নিলাম, সেট করে নেবেন যেন অরেঞ্জ না হয়, সেই জন্যই তো পাউডার দিয়ে সেট করে নিলাম। আর ড্যাবিং মোশনে ইউজ করবো, আমি যেহেতু কালার কারেক্ট করে নিচ্ছি, এর উপর যদি আমি এটা দিয়ে ভাবে সোয়েল করি তাহলে কিন্তু প্রোডাক্টটা ডিস্টার্ব হয়ে যাবে, মানে নিচেরটা উপরে চলে আসবে। আমাদের ওই জায়গাটা ওই জায়গারই রাখতে হবে প্রোডাক্টটা। তো এই জন্য দেখেন ড্যাব করছি, ইভেন আমি ব্রাশ দিয়েও যখন অ্যাপ্লাই করছি আমি ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করছি, এটা খুব দরকার। আচ্ছা ব্রাইট ইয়েলো স্কিন এলে গার্লের কোন ফাউন্ডেশনটা দরকার আপু? স্কিন ব্রাইট ইয়েলো তো আন্ডারটোন, আপনার টোনের সাথে ম্যাচ করতে হবে। আন্ডারটোনের বেশিরভাগই এখন ইয়েলো ফাউন্ডেশনই আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা এখন আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস বানানা পাউডার দিয়ে এটা নিচ্ছি, এইটা দিয়ে আমি আমার আন্ডার এটা সেট করে নেব। আর মেকআপ সেট করতে লুজ পাউডারটা চেষ্টা করবেন মানে একদম স্কিপ না করতে। কম্প্যাক্ট দিয়ে সেট করলে না কি হয়ে যায়, আপনি যদি প্রথমেই কম্প্যাক্ট দিয়ে ফেলেন, আগে লুজ পাউডার দিয়ে সেট করে তারপর যখন কম্প্যাক্ট দিবেন, এটা খুব ভালো কাজে লাগায়। ও একটু হয়ে বৃষ্টি চলে গেছে, তাহলে আই এম সো হ্যাপি টু বি ইন চিটাগং।
আচ্ছা আমি এখন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইয়াটা দিয়ে সেট করছি। এটা কিন্তু আপনার অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, অসম্ভব ভালো অয়েলি স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লুজ পাউডারটা। বৃষ্টি হচ্ছে না, বাট আকাশ মেঘলা আছে। আচ্ছা আচ্ছা ভাই, গরম কমলেই হচ্ছে, মানে আগে মনে হয়তো বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, এখন মনে হয় ভাই বৃষ্টি হোক আর না হোক গরম যেন কমুক, তাইলেই হচ্ছে। আপার লিপের উপর মেকআপ না বসার রিজন হচ্ছে আপার লিপ হেয়ার থাকা, হেয়ার রিমুভ করতে হবে মেকআপ বসানোর জন্য। ওকে, ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট হানি। তো আমি ফুল ফেস অ্যাকচুয়ালি সেট করি না, আমি হচ্ছে আমার জাস্ট যেখানে ক্রিজিং হয় আর যেখান থেকে অয়েল প্রডিউস হয় ওইগুলো হচ্ছে আমি ইয়া করি, ঠিক আছে, সেট করে নিই। আপনি চাইলে আপনার যদি অতিরিক্ত অয়েলি স্কিন হয় আপনি ফুল ফেসও সেট করতে পারেন। ইয়েলো পিগমেন্টটা মিক্সিং এর জন্য আপু, ওইটা তো কারো শেড হয় না, স্কিন শেড কখনো ইয়েলো ওইটা হয় না, ওটা মিক্স করে নেওয়ার জন্য। W7 এর প্রাইমার অয়েলি স্কিনের জন্য কেমন হবে? W7 এর ক্যামেরা রেডিটা অয়েলি স্কিনে ইউজ করতে পারবেন, বাট একটা ম্যাট কালেকশনে রাখতে বলবো, যাদের অয়েলি স্কিন ম্যাট লেখা, মানে যেমন এখানে ম্যাটিফাইং লেখা ছিল রেভলিউশনে, এরকম ম্যাটিফাইং বা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ম্যাট ওরকম ম্যাট একটা কালেকশনে রাখবেন। হ্যাঁ, পাউডার পাফ পারফেক্ট ওতে থাকার কথা, একটা স্ক্রিনশট নিয়ে একটু মেসেজ করে দেখেন আছে কিনা। তো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের বানানা পাউডারটা ইউজ করলাম ফটো পারপাস, এটা একদম ফাইন ফর্মুলার, সো মেকআপ থেকে কেকি করে না, আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা অয়েলটাকে কন্ট্রোল করে রাখে। আচ্ছা, তো এখন আমি আই মেকআপে চলে যাবো নাকি ফেসটাকে শেষ করে নিই? আসলে একটু ব্রঞ্জ আপ করে নিই। W7 এর ব্রঞ্জারটা ইউজ করতেছি, আমার অনেক বেশি ইউজড একটা ব্রঞ্জার W7 এর ব্রঞ্জারটা। তো W7 এর ব্রঞ্জারটা ইউজ করে নিচ্ছি। আর আমার ডে টাইমের যদি কোনো লুক হয় অথবা যখন আমি একটু সিম্পল লুক প্রেফার করি, রিয়েল লাইফে যখন চাচ্ছি, ধরেন কোনো বিয়ে শাদিতে গেলে কি হয় যে অনেক লাইটিং থাকে, সো যেখানে একটু ধরেন লাইট কম, আমি কারো বাসায় বেড়াতে যাচ্ছি, ওই টাইমগুলোতে আমি কন্ট্রোর থেকে প্রেফার করি হচ্ছে যে ব্রঞ্জার ইউজ করা, অনেক ন্যাচারাল লাগে সেজন্য। বানানা ড্রিম লুজ পাউডার W7 এরটা, ওইটাও খুব ভালো, ওইটাও অয়েলি স্কিনের জন্য ভালো আপু, ওইটাও ভালো, যে কোনোটা ইউজ করতে পারেন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড W7, দিস প্রোডাক্টস আর গুড। এলে গার্লের কভারেজ বেশি, এলে গার্লের ফাউন্ডেশনের কভারেজ বেশি। W7 এর কেউ এলে গার্লের কভারেজে নিয়ে আসা যায় 2টা লেয়ার দিয়ে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি আমার স্কিনটা। ব্রঞ্জ আপ মানে কি, মানে একটু ডিফিউজড ওয়েতে, ধরেন আমরা কন্ট্রোল করি একটু কনসেন্ট্রেটেড ওয়েতে না, ব্রঞ্জার একটু ডিফিউজড ওয়েতে করা যায়, তো এই জন্য একটু দেখতে বেশি ন্যাচারাল লাগে, হার্শ লাগে না দেখতে। আর এইটা দিয়ে আপনি W7 এরটা থাকলে একটা মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে আপনি কন্ট্রোল ব্রঞ্জার দুইটাই ইউজ করতে পারবেন। ঢাকায় একটু হাই দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আবার বন্ধ হয়ে গেছে বৃষ্টি, হয়তো বা আবার হবে। এমনিতে মনে হয় ওই ঘূর্ণিঝড় একটা আসার কথা ছিল, যে ওইটা মনে হয় সন্ধ্যায় আসবে। আমার আজকে ডেন্টিস্টের শিডিউল আছে, আল্লাহ জানি যাইতে পারবো কিনা। আমার খুব ইচ্ছা করতেছে গিয়ে তাড়াতাড়ি করে এগুলো শেষ করতে, আমার আর মানে ইচ্ছা করতেছে না ডেন্টিস্টের কাছে যাওয়ার, মানে আমি কয়দিন আর যাবো, আমার বিরক্ত লাগতেছে এখন। অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন নিউট্রিজিনা ইউজ করতে পারেন, মিশা ইউজ করতে পারেন, মিশা খুব ভালো। আচ্ছা, একটু ব্রঞ্জ আপ করলাম হ্যাঁ স্কিনটা। মিডিয়াম স্কিন টোন, আমারও মিডিয়াম স্কিন টোন, আপনি যদি আমার মতো হয়ে থাকেন স্কিন টোন তাহলে আমার শেডগুলো দেখেন। আমার হচ্ছে W7 এর শেড গোল্ডেন, আর এলে গার্ল হচ্ছে সফট হানি। গোল্ডেন থেকে এমনি সফট হানিটা একটু ডার্ক, মানে সফট হানি অ্যাকচুয়ালি আমার ভালো ম্যাচ করে, গোল্ডেনটা দিয়ে আমি একটু ব্রঞ্জার ইউজ করলে হয়ে যায়। আচ্ছা, তো এখন W7 এর ব্রঞ্জারটা ইউজ করে নিলাম। এই যে ব্রঞ্জার দেখেন ন্যাচারাল লাগে লুকটা, আর এটাকে যদি আমি একটু একটা আর একটু চিকন একটা ব্রাশ দিয়ে কন্ট্রোরের মতো ইউজ করতাম, সেটাও এটা দিয়ে করা যায়। যে W7 এর ব্রঞ্জারটা দিয়ে খুব সুন্দর করে এটা দিয়ে ব্রঞ্জ আপ করা যায়, সরি কন্ট্রোল করা যায়, একটা দিয়েই ব্রঞ্জিং কন্ট্রোলিং বোথ ইউ ক্যান ডু, একটা প্রোডাক্ট দিয়ে। আচ্ছা, এখন আমি একটু আইব্রোটা করে আই মেকআপটা করি। হ্যাঁ, ব্লাশ আমরা একটু পরে ইউজ করতেছি। প্রথমে আমি একটু যেটা করব, আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইয়াটা দিয়ে, আচ্ছা আমি একটু লিকুইড ব্লাশ ইউজ করব শি গ্ল্যামের। আমি জানি যে সবার পছন্দ শি গ্ল্যাম, কারণ একদমই ন্যাচারাল একটা লুক দেয়। আর এরকম ঈদে কি হয়, ঈদে তো আর আমরা কোনো এমন অনেক বেশি লাইটিং এমন জায়গায় তেমন একটা চাই না, আমরা বেশিরভাগ দেখা যায় রিলেটিভের বাসায় যাচ্ছি, ফ্রেন্ডসদের সাথে রেস্টুরেন্টে যাচ্ছি, তাই না? সো এই টাইমগুলোতে শি গ্ল্যামের ব্লাশ খুব ভালো কাজ দিবে, কজ দেখতে হার্শ লাগবে না, অনেক ন্যাচারাল লাগবে, বাট খুব মানে আমার খুব ভালো লাগে শি গ্ল্যামের ফিনিশিংটা, মানে
খুব 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 সুন্দর ন্যাচারাল একটা ফিনিশ দেয়। তো এটা হচ্ছে শিগ্লামটা ইউজ করবো। তো এটা যেহেতু আমি পাউডারের উপর লিকুইড প্রোডাক্ট ইউজ করবো, এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। বাট তাও যারা নাকি একদমই বিগিনার, আপনার মনে হয় যে আপনি পাউডারের উপর লিকুইড ইউজ করতে পারবেন না, যদিও শিগ্লাম ব্লেন্ড হয়ে যায়, তাও আমি বলে রাখি যে আপনি একটু আগে সেটিং স্প্রে নিয়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। তো আমি একটা ম্যাট সেটিং স্প্রে ইউজ করছি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাসটা। এইটা অয়েলি স্কিনের জন্য মানে একটা ব্লেসিং বলতে পারেন। এটা লিটারালি ইনস্ট্যান্ট স্কিনটাকে ম্যাট করে দেয়। শিগ্লাম একটা ভালোবাসা, হ্যাঁ, ন্যাচারাল মেকআপ লাভারদের জন্য শিগ্লাম একটা ভালোবাসা আসলে। আচ্ছা, টেকনিকের মাস্কারা আর আই ম্যাজিক মাস্কারা। আপু টেকনিকের মধ্যেও মাস্কারা অনেকগুলো আছে, আই ম্যাজিকেও অনেকগুলো আছে, এক একটা মাস্কারা এরকম আর কি ব্যাপারটা। আমার এমনি এসেন্স সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যদি অনেস্টলি বলি, আমার এসেন্সের মাস্কারা সবচেয়ে বেশি পছন্দ। এসেন্সের মানে সোফার যা মাস্কারা ইউজ করছি আমি, আই জাস্ট লাভ এভরি এসেন্স মাস্কারা। আচ্ছা, তো এইটা যেটা করে মানে এখানের মধ্যে না একটা কিছু ম্যাটিফাইং একটা ইনগ্রেডিয়েন্ট আছে। মানে আপনি যদি ইভেন অয়েলের উপর এটা ইউজ করেন, এটা একদম স্কিনটাকে ম্যাট করে দেয়। সো মানে একদম নামে ম্যাট না, এটা কাজেও ম্যাট। বিকজ অনেকগুলো সেটিং স্প্রে আসছে যেগুলো আমি বলেই দিই যে এটা এত ম্যাট না যে স্কিনটাকে টানতে শুরু করবে, বাট এইটা কিন্তু ওরকম ম্যাট যেটা আসলেই স্কিনটাকে একদম ম্যাট করে ফেলে। সো যাদের সুপার ডুপার অয়েলি স্কিন প্লাস সোয়েটিং হয়, এইরকম স্কিনের জন্য এটা খুব ভালো, খুবই খুবই ভালো। তোমার গোল্ডেন প্রেস পরা পিকটা কাজে হীরামান্দির মনে হচ্ছে, হ্যাঁ ওটা আমি হীরামান্দির লুকটা রিক্রিয়েট করছিলাম। সো আমি দিয়ে দিব পিকচার, মানে ভিডিও দিয়ে দিব, ভিডিও করছে একটা কালকে, আমারও খুব মজা লাগছে করে। আচ্ছা, তো ওয়েট এন্ড ওয়াইল্ডের ইয়াটা ইউজ করছি, এটা একদম ম্যাট মেকআপটা ইয়া করে দেয়, সেট করে দেয়। কালকে হয়েছে আরেক কাহিনী, বুঝছেন? মেকআপ করতে বসছি, আধা মেকআপ হয়েছে, আমার ফোনে মনে হয় তখন 30 অ্যারাউন্ড চার্জ, আমার মনে নাই, পাশে থেকে চার্জ দিয়ে আসতে এখানে আসতে গেছে, এখানে এসে চার্জ দিব এরকম। লুকটা আধা করছি, তখন দেখি যে চার্জ শেষের পথে, এদিকে আমার চার্জার দিয়ে চার্জ হচ্ছে না। এখন এই আধা মেকআপ করে কি করব আমি? মানে এই ড্রেস জুয়েলারি পরে তো বাসায় গিয়ে যাওয়া পসিবল না আমার। এখানে চার্জার দিয়ে চার্জ হচ্ছে না, আমি গিয়েছে মাথা খারাপ হয়ে, মানে তাড়াহুড়া করে আমি লুকটা করছি, পিকচার তুলছি তাড়াহুড়া করে, তাও মানে তুলতে পারছি, মানে একদম লাস্ট পর্যন্ত মনে হয় 3% চার্জ নিয়ে বাসায় গেছি। ফর সাম রিজন এখানে চার্জ হচ্ছিল না, আবার দেখি বাসে যাওয়ার পর ঠিক হয়ে গেছে, আবার এখানে আসার পর এখানে চার্জার দিয়ে এখন চার্জ হচ্ছে। মানে খুবই ফানি ব্যাপার হয় আমার সাথে। এসেন্সের ফলস লাশ খুব ভালো, আপনি এসেন্সের সবগুলো ভালো, ফলস লাশ বলেন, প্লাস হচ্ছে কার্ল এন্ড ভলিউমগুলো বলে, তা বলেন ওয়াটারপ্রুফটা, আই লাভ এক্সট্রিম, এসেন্সের সব মাস্কারা আমার পছন্দ। এই ভিডিওটা দেখার জন্য এক্সাইটেড, থ্যাংক ইউ। আমার খুব মজা লাগছে ইভেন করে, সুন্দর হচ্ছে আমার সাথে, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই বলছিল কালকে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন আমি যেহেতু ইয়াটা ইউজ করলাম, একটু ভেজা আছে এখন আমার ইয়াটা, এটা শুকালে একদম ম্যাট হয়ে যায়। তো আমি এখন শিগ্লামের লিকুইড ব্লাশটা ইউজ করে নিচ্ছি। আমার সেইটা হচ্ছে রিস্কি বিজনেস, মিডিয়াম আন্ডারটোন মিডিয়াম স্কিনের জন্য এটা খুব ভালো একটা শেড। মানে অনেক সময় হয় না যে পিঙ্ক শেডগুলো মানায় না, মনে হয় এটা ওরকম না, এটা খুব সুন্দর ইজিলি মানায় যাবে। মানে লাইট স্কিনে তো ইউজ করতেই পারবেন, এটা মিডিয়াম স্কিন টোনের জন্য খুব ভালো। আর যদি একদম পিঙ্কি গ্লো পছন্দ হয়, সেক্ষেত্রে লাভ কেকও নিতে পারেন। অনেকগুলো শেড আছে, মনে হয় 6টা শেড না শিগ্লামের, আমার ঠিক মনে নাই। তখন লাভ কেক আমার ইউজ করা হয়েছে, সার্ভিস কেক বিজনেস ইউজ করা হয়েছে। তো সুন্দর, সবগুলোই সুন্দর। আচ্ছা, বিউটি গ্লেজ কনসিলার কেমন হবে? বিউটি গ্লেজের কনসিলার ট্রায়ো বা 6 কালার, ওগুলো হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো, একদম ফুল কভারেজ। আচ্ছা, আমি ব্লেন্ড করে দিচ্ছি এগুলো খুব সুন্দর করে। এটা ইভেন আমি যদি মানে সেটিং স্প্রেটা নাও ইউজ করে নিতাম, এটা এমনিতেও ব্লেন্ড হয়ে যায়, খুবই ন্যাচারাল লাগে, একদম ব্লেন্ডেড একটা লুক পাওয়া যায়। শিগ্লামের ব্লাশটা জোস, হ্যাঁ এটা একদম মানে চোখ বন্ধ করে একদম বিগিনার কেউ ইউজ করলেও ব্লেন্ড হয়ে যাবে। এই জন্যই এটা এত ফেমাস হয়েছে, কজ এটার ব্লেন্ডেবিলিটি মানে সো ফার এখনো সব ব্লাশ থেকে এটার ব্লেন্ডেবিলিটি সবচেয়ে বেশি। মানে এটা একদম চোখ বন্ধ করে আপনি ব্লেন্ড করলে দেখবেন, চোখ খুলে দেখবেন ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখন একটু ব্লাশ বেশি করে ইউজ করতেছি, কজ আই লাভ ব্লাশ। নুড কালার আই শ্যাডো প্যালেট হচ্ছে এক্সপোজড, টেকনিকের এক্সপোজড প্যালেটটা, আর খুব সুন্দর করে ওইটা স্টুডেন্ট বাজেটেও পেয়ে যাবেন, পারফেক্টটা আছে। টেকনিকের এক্সপোজড প্যালেট, একদম নিউট্রাল টাইপের কালার সব আছে। হ্যাঁ, একদম বাজেট ফ্রেন্ডলি, স্টুডেন্টরা ইজিলি ট্রাই করতে পারবে।
ব্লাশ দিলেই না মনে হয় যেন জীবন ফিরে আসছে ফেসের মধ্যে। দেখেন কত ন্যাচারাল লাগে ব্লাশ। আমি তো তাও বেশি করে দিচ্ছি, এটা রিস্কি বিজনেস শেড না। আমি তাও মানে একটু বেশি করে কিন্তু আমি দিই, আমি কিন্তু কম লাগাই না ব্লাশ। ব্লাশ হচ্ছে আমি পাগল খাই ফেলতে ইচ্ছে করে, আর ব্লাশ দিলেই মনে হয় যেন ইজিলি ব্লেন্ড হয়ে যায়, মানে এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ব্লাশের শেড হচ্ছে রিস্কি বিজনেস। আচ্ছা এখন আমি যেটা করব, আমি হচ্ছে আইজে চলে যাই না, W7 এর ব্র পমেডটা ইউজ করতেছি আজকে। আচ্ছা আপু আমার তো মনে নাই, আপনি একটু গুগল করেন, গুগলেই তো শেড পেয়ে যাবেন। ইভেন পারফেক্টকে মেসেজ করলে আপনাকে শেড চার্ট দিয়ে দিবে। গুগল হচ্ছে সবচেয়ে ইজি, গুগলে দেখেন কোনটা লাইটার, আমার মনে থাকে না আসলে কম্প্যারিজনটা। স্মৃতি আপু কি খবর, অনেকদিন পর লাইভ দেখতে পারি না, পরে রেকর্ডিং দেখতে হয়। আহারে হ্যাঁ, আপনাকে আমি অনেকদিন ভাবছি কি রে স্মৃতি আপু কই গেলাম, মনে হয় চিন্তা করি কি রে কই গেল। শেড বলেন কোনটার শেড বলবো, রিস্কি বিজনেস শিখলাম, রিস্কি বিজনেস শেড নাম। আচ্ছা এখন আমি W7 এর ইয়াটা ইউজ করতেছি, আইব্রো পমেড, এটার শেড ডার্ক ব্রাউন। অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার জানালা নড়তেছে বৃষ্টিতে। মিশাতে বিভিন্ন রকম রয়েছে, কোনটা মিশার আলাদা করে অয়েলি স্কিনের জন্য লিখাই থাকে বটলে আপু, যেটা অয়েলি স্কিনের জন্য। আপনি পারফেক্টকে মেসেজ করলে আপনাকে হেল্প করবে, আপনি জিজ্ঞেস করেন যে অয়েলি স্কিনে কোনটা, আপনাকে হেল্প করবে, আলাদা আছে। ভেলভেট ফিনিশটা, সফট ফিনিশটা, ওগুলো অয়েলি স্কিনে খুব ভালো, মানে একদম পাউডারের ফিনিশটা ওগুলো। ফেশিয়াল কিট সাজেস্ট করেন, আই ডোন্ট নো। I don't use facial kits. I use normal skincare products to do my facial. আচ্ছা আমি এখন আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি W7 এর ব্র পমেডটা দিয়ে। ওয়াও, পুরাই দুটো রকম। একটু ওয়েট করতে হবে আপু, অনেক মেসেজ আসে তো এই জন্য হয়তো বা একটু দেরি হয়ে যায় ইয়া করতে, একটু ওয়েট করেন। আর পারফেক্টর ওয়েবসাইট আছে, যখন অর্ডার করতে হয় আপনি ডিরেক্টলি যদি ইয়া থেকে অর্ডার করে ফেলেন, ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলেন, এটা খুব ইজি। আপনাকে তাহলে আর কারো জন্য ওয়েট করতে হবে না, কারো রিপ্লাইয়ের জন্য। আর এমনিতেই রিপ্লাই সবাইকেই করা হয়, একটা করে সবাইকে করা হয়, অনেক মেসেজ আসে তো আস্তে আস্তে হয়ে যায়। মেসেজ পড়ো না কেন, আপনার মেসেজ তো এর আগে আমার সামনে আসেনি, তাই পড়ি নাই। রেগুলার ইউজের জন্য আই ম্যাজিক লিপস্টিক আর গুড। কি পড়ে গেল। আচ্ছা এখন আই বি ইউজিং আই মেকআপের জন্য আজকে আমি আই ম্যাজিকের চল্লিশ প্যালেটটা ইউজ করতেছি। হ্যাঁ এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট, মানে যারা ধরেন আজকে ফার্স্ট আই মেকআপ করবো আমি, আমাকে একটা আইশ্যাডো প্যালেট বলো, এই টাইপের মানুষের জন্য আই ম্যাজিকের চল্লিশটা খুব ভালো। কারণ ইয়াগুলা পিগমেন্টেড, এতে ম্যাট অ্যান্ড শিমার আছে, শিমারগুলা ক্রিজ করে না, কালার কম্বিনেশন সুন্দর, কালারফুলও করতে পারবেন, নিউট্রাল কালার্স আছে, একদম বিগিনাররা যেরকম চায় সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে, এখানে এক্স্যাক্ট সেরকম আছে। সো এই জন্য আমার এটা খুব ভালো লাগে, এটাই আজকে ইউজ করব। এটা দেখলেই আমার মনে হয় যেন একদম বিগিনার ফ্রেন্ডলি একটা প্যালেট। তো শুরুতে আমি একটা ব্রাউন দিব, এই ব্রাউনটা ইউজ করবো, আর তারপর আমার ড্রেসের কালার যেটা আছে এটা একটু অ্যাপ্লাই করে তারপর এই ব্রাউনটাতে আমরা যাই। এই কালারটাকে আমি অ্যাকচুয়ালি আজকে আমার ক্রিজে দেখাতে চাচ্ছি, সো যেহেতু একদম ড্রেসের এই কালারটা, তো এই কালারটা নিচ্ছি আমি। এটার নাম কি, এই কালারটার নাম একদম পিছি পিছি একটা কোরালিশ কালার, কোরাল পিছি টাইপের একটা কালার। আচ্ছা এটা আমি ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইব্রো লাইন থেকে, আইব্রো লাইন কোনটা, এইটা এখান থেকে হয়তো বা অনেক বেশি সোয়েট হয় আপনার এই জায়গাটাতে, একটু ভালো করে আগে লুজ পাউডার দিয়ে দিবেন, তারপর আইব্রোটা করবেন। আচ্ছা সফট মেকআপ লুকের জন্য একটা ভালো আইশ্যাডো প্যালেটের নাম বলো। ওই যে বললাম নিউট্রাল বা সফট লুক হচ্ছে টেকনিকের এক্সপোজড প্যালেটটা নিতে পারেন, এটা খুব সুন্দর, একদম নিউট্রাল টাইপের লুক ওটা দিয়ে করা যাবে। আপনি পারফেক্টতেই পেয়ে যাবেন প্যালেটটা, একদম রিজনেবল প্রাইসেও আছে। আচ্ছা আমি এখন এই কালারটা প্রথমে একটু ক্রিজে ব্লেন্ড করে নেবো, আজকে একদম প্রমিনেন্ট একটা কাট ক্রিজ করতে চাচ্ছিলাম। রুবি আপু কি খবর, হ্যালো। বাবুদের ঘুম পাড়ায় লুকায় লুকায় লাইভ দেখা, ও আচ্ছা আচ্ছা, কি খবর বলেন, কি অবস্থা, কেমন চলতেছে সবকিছু। আচ্ছা আমি আরেকটু দেখি, আমার পেজে একটু লাইভটা শেয়ার করি।
আপু হ্যাঁ বলেন। সো আমি এই কালারটা প্রথমে একটু ক্রিজে অ্যাপ্লাই করে নিলাম হালকা করে, তাহলে আমার ব্রাউনটা দিয়ে ব্লেন্ড করতে ইজি হবে। আর ব্রাউনটা অ্যাকচুয়ালি আমি অত বেশি চাচ্ছি না যে একদম ব্ল্যাকিশ ব্ল্যাকিশ লাগুক, মানে ব্রাউন যেন ব্রাউনের মতোই লাগুক এরকম। আর এগুলো ইজিলি একটার উপর আরেকটা কালার বসে যায়। সো এই যে দেখেন আমি একদম রাফলি ব্লেন্ড করতেছি, ইভেন না তাকায়, কজ আমি আমার লাইফ শেয়ার করতেছি। সো যে আপনি ইচ্ছা ব্লেন্ড করলে এটা হয়ে যায়। এটা খুবই খুবই সুন্দর, তো আপনার ব্লেন্ড হয়। এই জন্য আমি বলছিলাম যে বিগিনারদের জন্য ভালো, কজ অনেক কিছু থাকে যে পিগমেন্টেশন থাকে প্যালেটে। এখন পিগমেন্টেশন সব প্যালেটেই থাকে, কিন্তু ব্লেন্ড প্রপারলি হয় না। তো ব্লেন্ড না হলে কি হয়, বিগিনাররা প্যারা খেয়ে যায়। বাট বিগিনারও ছাড়াও ধরেন আপনি যদি প্রত্যেক দিন মেকআপ না করেন, আসলেই যেটা হয় যে প্র্যাকটিসটা থাকে না। সো ওই টাইপের তখন মানুষ প্যারা খেয়ে যায়, আল্লাহ ব্লেন্ড হচ্ছে না কেন, ব্লেন্ড হচ্ছে না কেন। তো এই জন্য যেই প্যালেটগুলো সুন্দর করে ব্লেন্ড হয় তার ওইগুলো ইউজ করার চেষ্টা করবেন। আপনি ফাউন্ডেশনের নিচে ইউজ করেন হাইলাইটার, অথবা আপনি ফাউন্ডেশনের সাথে হাইলাইটার মিক্স করে ইউজ করতে পারেন, ফুল ফেসে একটা সুন্দর গ্লো করবে তখন। আচ্ছা, আইব্রো হাইলাইট করার জন্য আমি আজকে কোনো শিমার ইউজ করব না। এটা হচ্ছে একদমই বোন টাইপের একটা কালার, পাউডারি। সো এটা দিয়ে আমি আজকে আইব্রোটা হাইলাইট করবো। সবসময় শিমার ভালো লাগে না, আর এমনিও লিডে ইউজ করবো। তো এই যে দেখেন কোনো শিমারই না, জাস্ট আমি হোয়াইটিশ একটা কালার দিয়ে, বোন টাইপের একটা কালার, এটা স্ট্রেট আপ হোয়াইটও না। এই যে দেখেন এইগুলোতে নর্মালি অন্য প্যালেটে তেমন পিগমেন্টেশন থাকে না, দেখবেন। ও মাই গড, দিস প্যালেট খুব সুন্দর। চেইনটা এখানের একটা আমি চিটংয়ের একটা শোরুম থেকে নিচ্ছি আপু, কোনো অনলাইন পেজ না এটা। ওকে, জান্নাতুল ফেরদৌস আপু, ভালো করে মেকআপটা ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। যদি প্রপার সব কিছু করে থাকেন, ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। তোমার একটা লুক রিক্রিয়েট করবো, অবশ্যই অবশ্যই অবশ্যই, ইয়ে আই উড বি সো হ্যাপি। আচ্ছা, এখান থেকে এখন এই ব্রাউন কালারটা দিচ্ছি। এখন এই ব্রাউনটা দিয়ে আমি ক্রিজটা ডিফাইন করে নেব। আপু যে হাইলাইটার, কোনো হাইলাইটার যদি লিকুইড হাইলাইটার মনে হয় যে ফাউন্ডেশনের উপরে বসে না, তাহলে ফাউন্ডেশন দেওয়ার আগে বেয়ার স্কিনে ওই হাইলাইটারটা ইউজ করে নেবেন। আচ্ছা, আমি জাস্ট আউটার সাইডে একটু হাফ কাট ক্রিজের মতো করব। তো আমি এটার উপর ব্রাউনটা ইউজ করে নিচ্ছি। দেখেন ব্রাউনটার পিগমেন্টেশনটা কত সুন্দর করে আসে একটা কালারের উপর। এই যে যখন আপনি ভালো প্যালেট বা বিগিনার ফ্রেন্ডলি প্যালেট ইউজ করবেন, এগুলো কি হয়, একে তো হচ্ছে সুন্দর করে ব্লেন্ড হয়, আর একটা কালারের উপর আরেকটা কালার সুন্দর করে বসে। কারণ এখন যেহেতু এত এত প্যালেট, আপনি দেখবেন যে সবগুলোতেই অনেক কালার্স আছে, সব কিছুতেই অনেক সুন্দর নিউট্রাল টোনস আছে, কালারফুলস আছে, পিগমেন্টেশন ভালো। বাট পিগমেন্টেশন ভালো মানে তো না আমরা তো একটা কালার ধাপ্পার মতো লাগাই দিই না, আমাদের ব্লেন্ড হওয়াটা ইম্পর্টেন্ট। একটা কালারের পর একটা কালার যেন সুন্দরভাবে বসে যায়, সেটাই ইম্পর্টেন্ট। এই জন্য কিছু কিছু খুব ফেভারিট প্যালেট আছে আমার, যেগুলো খুব ভালো, ওগুলো আমি ইউজ করার সময় বলে দিই যে এগুলা বিগিনারদের জন্য খুব ভালো হবে। কারণ আমার মনে হয় যে যে প্রফেশনাল সে কিন্তু জানেই মেকআপ কীভাবে করতে হয়, মানে একদম যেটা নাকি সুন্দর করে ব্লেন্ড হচ্ছে না ওটা দিয়েও সামহাও কাজ করতে পারে। বাট যখন নাকি একজন বিগিনার করছে, তার জন্য কিন্তু খুব ইজি, প্রোডাক্ট যদি না হয়, প্রোডাক্ট যদি ভালোভাবে কাজগুলো না করে, তখন কিন্তু সে পারবে না ওটা দিয়ে করতে, কারণ অফকোর্স সে প্রো না ওই সেক্টরটাতে। তো এই জন্য আমার মনে হয় বিগিনারদের প্রোডাক্টে অনেক বেশি ফোকাস করা উচিত। আর এইরকম প্রোডাক্ট যেগুলো নাকি বিগিনার ফ্রেন্ডলি, ওভাবে একটু দেখে নেওয়া উচিত। মানুষ মনে করে কি কম দামের প্রোডাক্ট হচ্ছে বিগিনারদের জন্য, আর বেশি দামের প্রোডাক্ট হচ্ছে প্রফেশনালদের জন্য। আমার এই জিনিসটা একদমই মনে হয় না। আমার মনে হয় যে বিগিনার যেন সুন্দর করে মেকআপ করতে পারে, তার জন্য আরো সুন্দর, মানে ভালো করে যে ব্লেন্ড হয়, যেন একটার উপর একটা কালার বসে, এইটা খুব ইম্পর্টেন্ট। ধরেন কেউ একজন প্রফেশনাল, সে এমন একটা প্যালেট তাকে দেওয়া হলো, একটার উপর একটা কালার বসছে না, সে কিন্তু কাজ করতে পারবে, কারণ আমি জানি যে কিভাবে ওটাকে বসানো যায় বা কি কি আর করতে হবে। এরকম কোর্টে এজ গ্লাসে বসে আমার লাইন দেখছে, ওয়াও, ডিফারেন্ট থিং ফর মি। সো এটিং হয়ার প্রচুর সাজেস্ট মিয়া ফাউন্ডেশন, যেটা 3 থেকে 5 আওয়ার স্টে করবে অয়েলি স্কিনের জন্য। আপু এলেগার, অয়েলি স্কিনে এলেগার খুব ভালো কাজ করে। এই যে দিস ওয়ান, হ্যাভ ইউ ট্রাইড দিস ওয়ান? এইটা, তারপরে আরো যদি ন্যাচারাল ফিনিশ চান, ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাটটা খুব ভালো। এগুলা রেড সেলফ ব্রাইডাল মেকআপ অনেক করা হয়েছে, একটু আগের লাইফগুলো দেখেন।
আমি এখন নিয়ে নিব হচ্ছে একটা ইয়াটা এলিগার্লের পিচ কারেক্টারটা নিচ্ছি। এটা আমার ড্রেসের সাথে কালার ম্যাচ করতেছে দেখে আমি এইটা দিয়ে আজকে কাট প্রেস করতেছি। আপনি যে কোনো লাইটার একটা কনসিলার নিলেই হবে। হ্যাঁ, এমনি জাস্ট আমার কাছে আছে দেখে পিচ আমি ড্রেস পরছি দেখে এটা নিচ্ছি। যে কোনো কালার কনসিলার আপনি ইউজ করতে পারবেন। সো এলিগার্ল নিলাম। It's basically a corrector, but I'm using as a base. আমি মাঝে মাঝে এলিগার্লের গ্রিনটাকেও বেস হিসেবে ইউজ করি। কাট ক্রিজ করে নিচ্ছি। আমার ওয়েডিং লুকটা অনেকবার ভাবছি করবো, বাট মনে হচ্ছে থাক রাখি, একটু স্পেশাল রাখি। একবারই তো জীবনে বিয়ে করবো, মানে করে ফেলছি অলরেডি, করে ফেলছি। সো কমন মানে আর কি, তাও তো আমি জুয়েলারি পরে ফেলি। আমার ইচ্ছা করে পড়তে খুব মনে চাইছে, পরে ফেলছি, কিন্তু আমি আর চাচ্ছি না যে লুকটা করতে, মানে রিক্রিয়েট। হ্যালো আপু, হ্যালো। আচ্ছা, একটু কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজের বেস্ট হচ্ছে আপনি যদি একটা ব্রাশ নেন, একদম ফ্ল্যাট ব্রাশ নেন, এটা দিয়ে কাট ক্রিজ খুব সুন্দর করে করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কাট ক্রিজের বেস্ট ব্যাপার সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যখন মনে হবে আল্লাহ আপু কাট ক্রিজ হয় না, কাট ক্রিজ করতে পারি না, কি করবো, সেই কোনো কিছু না, প্যারা খাবেন না, প্র্যাকটিস করতে থাকবেন। যত প্র্যাকটিস করবেন, ইভেন ধরেন ফুল ফেস অফ মেকআপ পারতেছেন না, আপনার কাছে সাপোজ একটু 10 মিনিট আছে, 15 মিনিট আছে, আপনি জাস্ট কনসিলার নিয়ে একটু বসে প্র্যাকটিস করলেন কাট ক্রিজ করাটা, এটাও কিন্তু অনেক বেশি হেল্প করে। ওয়েডিং লুকের মতো করে অন্য লুক কিন্তু অনেকবার করে ফেলছে অলরেডি, কেন জানি বুঝে না কেউ তা ঠিক মতো, বাট আমি অনেকবার করে ফেলছি ওরকম, মানে কালারটা ডিফারেন্ট রেখে সেম প্যাটার্ন, এই জিনিসটা আমি 1000বার করছি। ওকে, সো আমি একটু কাট ক্রিজ করলাম। আচ্ছা, এখন আউটার সাইডটা হচ্ছে আমি পিচটা দিয়ে ব্লেন্ড করব। এই পিচটা দিয়ে আমি আউটার সাইডটা ব্লেন্ড করে দিচ্ছি। কালকে রাত থেকে লাইভের জন্য ওয়েট করছি। ও সো সরি আপু, আমি আসিনি কালকে, এই কালকের লাইভটাই আজকে করলাম। পারফেক্ট কিন্তু ঈদুল আজহা সেল চলতেছে, সো সবাই আপনারা সেলটা চেক করেন, সেলে যেটা হয় সেলে পারচেস করলে অনেক মানি সেভ হয়ে যায়। আচ্ছা, আবার আমি আউটার কর্নারে ডার্ক যে এটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি, আমাদের ডার্ক ব্রাউনটা দিয়ে। আমার আইজে মেইনলি ফুল কাট ক্রিজ থেকে হাফ কাট ক্রিজ বেশি সুন্দর লাগে, তো আমি বেশিরভাগই দেখা যায় যে হাফ কাট ক্রিজটাই করে ফেলি। হোয়াইট ড্রেসের সাথে একটা বেঙ্গলি লুক করো। আচ্ছা ঠিক আছে, সো আমি হচ্ছে একটু ব্লেন্ড করে দিচ্ছি এটা। এই প্যাটার্নটা আমার আইস দেখেন, এটা থেকে আমার এটা বেশ সুন্দর লাগে না আমার কাছে, কেন জানি আমার আইসে হাফ কাট ক্রিজ বেশি ভালো লাগে, তো এই জন্য আমি একটা আউটার সাইডটা ডার্ক করে দিই আর কি, জাস্ট কিছু না, ব্রাউনটা দিয়ে। ফ্যানটার পেজ নাম হচ্ছে ভিভিএন, VIVIEN। সো আই এম জাস্ট ব্লেন্ডিং, দেখেন রাফলি ব্লেন্ড করলেই হয়ে যায়। প্যালেটটা খুব ভালো তো, আর কি সুন্দর করে দেখেন একটা কালারের উপর আরেকটা কালার বসে যাচ্ছে।
ওকে, আজান ছিল তো চুপ, আজান হচ্ছিল চুপ ছিলাম। আচ্ছা, কোনটা ইউজ করব? ম্যাচ হবে অ্যাশটোন দিবে না, ফারিহা খন্দকার রশ্মি। ইউ ক্যান ট্রাই দ্য মিডিয়াম বেজ শেড, আই থিঙ্ক দ্যাট উইল ম্যাচ। আমার সেই লুক দেখানোর জন্য এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেছে। তুমি ঠিক আসছে বলছো, আর আমার সেই লুক দেখার জন্য এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, করবো তাহলে, ইনশাল্লাহ করবো। রুবি আপু, সো সুইট অফ ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, কত ইয়ার্স ধরে মেকআপ প্রফেশনে আছি? আমি তো ছোটবেলা থেকে মেকআপ করি, আর অ্যাজ প্রফেশন আমি আমার পেজটা 2015-এ খুলছি। তো তখন প্রফেশন তো আর না, 15-এ এমনি মেকআপ করে পিকচার্স দিতাম, শেয়ার করতাম, ডিফারেন্ট টিপস শেয়ার করতাম, বাট তখন প্রফেশন বলতে পারবো না, তখন আমার টাকা কামাইতাম না এটা থেকে। ভেরি ফানি। আচ্ছা, তারপরে 17-এ হচ্ছে আমি ক্লায়েন্ট নেওয়া স্টার্ট করছি, সো অ্যাজ প্রফেশন। যেহেতু ক্লায়েন্ট আসলে আমি টাকা পাইছি, সো অ্যাজ প্রফেশন, তাহলে 2017 থেকে। কালকে পিক আপ তো ওইটার লাইভে কইরো আপু, ওইটা ভিডিও পোস্ট করবো তো আমি, ওটা পারফেক্ট পেজ থেকেও পোস্ট হবে, আমার পেজ থেকেও পোস্ট হবে। আমি হীরামালির লুকটা রিক্রিয়েট করছিলাম। আচ্ছা, তো আমি আইশ্যাডো প্যালেট ইউজ করলাম, একটু করে আই ম্যাজিকের হোয়াইট জেল লাইনারটা ইউজ করে নিব ওয়াটার লাইনে, ব্রাশের দিয়ে। এটা খুবই ভালো একটা আপনার জেল লাইনার। আই ম্যাজিক এটা একদমই যেটা বলে খুব ক্রিমি। সো ক্রিমি যেহেতু, এর ফলে না ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আইসে। আমার খুবই পছন্দের এটা আই ম্যাজিকের হোয়াইট জেল পেন্সিলটা, খুব সুন্দর। চিটংয়ে ঝড় হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। এখনো ঝড় মনে হয় শুরু হয়নি, ঝড় মনে হয় স্টার্ট হবে হচ্ছে আপনার থেকে সন্ধ্যায়। খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, ঘূর্ণিঝড়ের আপডেট কি? আমি তো দেখিও নাই যে কোন জায়গায় আছে। জেল লাইনার আমি যেটা করি, একটা ব্রাশের দিয়ে লাগে, একদম চিকন কোনো ব্রাশ থাকলে যে এটার এখান দিয়ে এভাবে করে লাগে, এটা খুব ইজি অ্যাপ্লাই করা। এছাড়া অনেকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে, আমার কাছে ব্রাশ দিয়ে চোখে পানি চলে আসে। আর আমি যেটা করি, একটু লাইট থেকে সরে গিয়ে অ্যাপ্লাই করি, যেটা একদম প্রমিনেন্ট হোয়াইট জেল লাইনার। ফাউন্ডেশন ব্রাশ দেখতে চান? এই যে এটা মানজিরা ব্রাশ, এটার কথা বলতেছেন? এটা মানজিরা ব্রাশ। হীরামান্দির কোন লুক ফেভারিট, কোন ক্যারেক্টার ফেভারিট? ইয়াকেই খুব ভালো লাগছে, ওর নাম বেবজানকে। সোনাক্ষীকেও ভালো লাগছে। আমার সোনাক্ষীকে এমনিতে ভালো লাগে, মেয়েটাকে এমনিতেই ভালো লাগে সোনাক্ষীকে। আচ্ছা, তোমার আই লুকগুলো এত সুন্দর হয়, প্রতিটা লুক ডিফারেন্ট অ্যান্ড অনেক সুন্দর। থ্যাংক ইউ। অনেক সহজে আই লুক করেন, ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আই ট্রাই, আবার ডিফারেন্টই করা হয় আমার, এই জন্য আমি কঠিন আই লুকও করতে ভালো লাগে, সবসময় সেম না, ভালো লাগে না। আচ্ছা, এখন আমি আরেকটু যেটা করবো, আমার লোয়ার ল্যাশ লাইনটা একটু ডিফাইন করে দেবো। আচ্ছা, আমি ইউজ করলাম আই ম্যাজিকের হোয়াইট জেল লাইনার, ঠিক আছে, অন মাই লোয়ার ল্যাশ, লোয়ার ওয়াটার লাইন। আর এখন একটু জাস্ট ব্রাউন আর আগের যেই পিচি কালারটা, ওইটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। বরিশালে দুপুর থেকে প্রচন্ড বাতাস, পানি উঠছে। এই অল্প বৃষ্টিতে পানি উঠা জিনিসটার কি সলিউশন আল্লাহ জানে। আমাদের ড্রেনেজ সিস্টেমটা এত বাজে। আপু, কম বাজেটের ফুল কাভারেজ, এলেগার সুন্দর ফুল কাভারেজ, আর মেইবিলিনের সুপার স্টে, এগুলো খুব ভালো ফুল কাভারেজ। কিভাবে ক্লিন করবো? ওয়াশ করলে গ্রিস, আচ্ছা, ফাউন্ডেশন ব্রাশ ওয়াশ করলে গ্রিসিনেস যায় না। You know what I use to clean? I use literally soap. মানে একদম সোপ আছে না, হ্যান্ড ওয়াশও না, সোপ, সাবান। I use সাবান to clean my brush. It works amazingly. আর যদি নাকি you wanna use
গুড ক্লিনজার, তাহলে হচ্ছে বিউটি ব্লেন্ডার যে ব্র্যান্ডটা, আমি দেখছি আমার অনেক ক্লিনজার ইউজ করা হয়েছে, ব্রাশ ক্লিনজার, বাট ট্রাস্ট মি হ্যান্ড ওয়াশ ব্রাশ ক্লিনজার দিয়ে আসলেই যায় না ফাউন্ডেশন তারপর কনসিলারগুলা। বিউটি ব্লেন্ডারের একটা সোপ আছে, ওইটা অ্যামেজিং, মানে সোপটা লিকুইড ফর্মটা না, যেটা একদম সলিড ফর্মে বিউটি ব্লেন্ডার যে ব্র্যান্ডের, ওইটা খুব ভালো, ওইটা দিয়ে চলে যায়। আরেকটা লিটারালি সোপ, আমাদের দেশের যে সোপ ওইগুলা দিয়ে খুব সুন্দর করে ক্লিন হয়ে যায়। আচ্ছা, এখন আমি ইনার কর্নার হাইলাইট করার জন্য আই বি ইউজিং আ পিঙ্কিশ একটা কালার ইউজ করেছি, এই দুটো একটু মিক্স করে নিচ্ছি। এগুলো না সুন্দর ফয়েল টাইপের শিমার, একদমই ক্রিজ করে না, এই জন্য আমার খুব ভালো লাগে। আমার আইলিড কিন্তু এই যে অনেক ভাঁজ আসছে, ভাঁজ যেখানে থাকে ওগুলো কিন্তু ক্রিজ হয়ে যায়, তো যেইগুলো নাকি এরকম ক্রিজ হয় না ওগুলো আমার খুব ভালো লাগে। বিবি ক্রিম আমার ইউজ করা হয় না অ্যাপয়ের ম্যাজিকের। I'm not a very good মানে big fan of BB creams. I don't like খুব বেশি BB cream জিনিসটা। বিউটি ব্লেন্ডার সোপ এনি ইউকে ইউএসএ বেসড যারা প্রোডাক্ট পেয়ে যাওয়ার কথা ওখানে, মানে একদম অরিজিনাল যে বিউটি ব্লেন্ডার আর কি, যেখান থেকে এইগুলোকে সবাই বিউটি ব্লেন্ডার বলে, বাট দিজ আর নট বিউটি ব্লেন্ডার্স, দিজ আর স্পঞ্জেস, মেকআপ স্পঞ্জেস, বাট বিউটি ব্লেন্ডার ইজ দ্য অরিজিনাল ব্র্যান্ড নেম, তাই না? ওইটা আর কি, ওই ব্র্যান্ডের ব্লেন্ডারের কথা বলছি, সরি সোপের কথা বলছি। ওকে, সো ইনার কর্নারটা হাইলাইট করে নিলাম। এখন আমরা একটু ফেসে আমি কম্প্যাক্ট ইউজ করবো, কম্প্যাক্ট ইউজ করি নাই। ফর কম্প্যাক্ট আই বি ইউজিং এলে গার্লের কম্প্যাক্ট পাউডারটা। হাই, হ্যালো। যে আন্ডার আইতে যেটা বলছিলাম, যে তাসনিয়া আপু বললো না যে অনেক সময় লুজ পাউডার ইউজ করার পরও যাদের এরকম গর্তের মতো, এই গর্তটা দেখা যায়। সো জাস্ট কিছুই না, আপনি যদি একটু কম্প্যাক্ট ওইর উপর প্রেস করে দেন তাইলে এটা চলে আসে। আই লুকটা জোস, থ্যাংক ইউ। আমি না দুইটা শেড বেশিরভাগ রাখি, একটা তো সফট হানি যেটা ফাউন্ডেশন এক্সাক্ট শেড, সেটা আমি পুরো ফেসে ইউজ করি, আর আন্ডারে হাইলাইট রাখার জন্য আমি তো লাইট একটা শেড ইউজ করলাম। হালকা করে একটু কম্প্যাক্ট দিয়ে দিলে যে পুরো ফেসটা ইভেন টোন হয়ে যায়। আর সেই সাথে যেটা হয় যে একটু সেটিং স্প্রে আর একটু, আর সেই সাথে হচ্ছে কি আপনার মেকআপটাও সেট হয়ে গেল একদম লং টাইমের জন্য। আমরা এখন যেটা করব, ওটা আমি ইউজ করি নাই সুমা আপু, বাট আমি শুনছি অনেক ভালো রিভিউজ আছে, বাট আমার ইউজ করা হয় নাই। আমি একটা আইলাইনার ইউজ করে নিই। ফর আইলাইনার মাস্কারা, আচ্ছা টেকনিকের আইলাইনারটা ইউজ করছি, ওয়াটারপ্রুফ আইলাইনারটা। টেকনিক ইউজ করবো না, ডাব্লিউস আমি ইউজ করবো, টেকনিকটাই করি। হ্যাঁ, বাজেটের মধ্যে অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ফুল কাভারেজ অ্যান্ড লং লাস্টিং হবে? ফুল কাভারেজ ফাউন্ডেশন এলে গার্ল, তারপর সুপারস্টে, এই দুইটা, এগুলো ফুল কাভারেজও প্লাস লং লাস্টিংও আর বাজেট ফ্রেন্ডলিও। অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আচ্ছা, একটু লাইন করে নিচ্ছি আইসটাকে। আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। মারিয়াম আপু, মেকআপ দিলে বাম্পসের মতো ভিজিবল হয়, এটা হতে পারে যে আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করছেন আপনার স্কিনে স্যুট করছে না, মানে প্রোডাক্টে আপনার স্কিনটা সেন্সিটিভ হয়ে বাম্পি হয়ে যাচ্ছে, এটা একটা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশন, এটার জন্য হতে পারে। ফাউন্ডেশন প্রপারলি ব্লেন্ড না হলে এই জিনিসটা অনেক সময় হয়, এই জন্য একটু বেশি করে সুন্দর করে ব্লেন্ডার দিয়ে হালকা করে ড্যাম ব্লেন্ডার দিয়ে দিয়ে প্রেস করে করে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। তার উপর সেটিং স্প্রে ইউজ করবেন, দেখবেন যে বসে যায় তখন স্কিনে। আপনাদের ফেভারিট ক্যারেক্টার কোনটা বলেন হীরামানি?
অয়েলি স্কিনের জন্যই সাজেস্ট করলাম ওয়েট এন্ড হোয়াইট। তো আজকে তো ওয়েট এন্ড হোয়াইট নিয়ে, অয়েলি স্কিন নিয়ে এত কথা বললাম, সো অবশ্যই অয়েলি স্কিনের জন্য এটা। এই যে দেখেন আমার স্কিনটা কিন্তু ম্যাট হয়ে যাচ্ছে, যতবার আমি এটা ইউজ করছি স্কিনটা ম্যাট হয়ে যাচ্ছে। নর্মালি সেটিং স্প্রে দিলে স্কিন দেখা যায় যে আরো গ্লো করে, এখন এটা একদম ম্যাট করে দেয় স্কিনটাকে। আচ্ছা, পিঙ্ক হাইলাইটার নিবো একটা, ওই যে পাকিস্তানি ভাইব দেয়, কোনটা নিবো বলে দিও, আজ টেস্ট বলে দেবো। আচ্ছা, এটা হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা ইউজ করছি আমি। সোফিক্স প্যালেট আছে না আপু, ওইটা না, এটা পারফেক্ট হতে পাবেন। এই যে সোফিক্সের এই যে পিঙ্কটা দেখেন, এই যে এই পিঙ্কটা একদম ওইটার মতো একটা ইফেক্ট আসে। সোফিক্স প্যালেটের, রেভলিউশনের সোফিক্স খুব সুন্দর, পুরা প্যালেটটাই অনেক সুন্দর, আর এই যে এই পিঙ্কটা ওটার মতো আসে। হ্যাঁ, চোখের নিচে এটা ড্রাই হতে হবে আপু, ড্রাই হওয়ার আগে এটা ক্লিন করা যাবে না। আচ্ছা, এখন আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি, টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। আমি ওই আইলাইনারটা ইউজ করি, খুবই ভালো এটা। হ্যাঁ, এটা একদমই ওয়াটারপ্রুফ, আর এটার অ্যাপ্লাই করতে মজা লাগে আমার, কারণ আমি ফেল টিপের অত বড় ফ্যান না। এটা দিয়ে আমার খুব সুন্দর করে মনে যেন অ্যাপ্লাই করা যায়। ফাবিহা খান পরে ফেলছি কমেন্ট। সুন্দর বাতাস হচ্ছে বাইরের। আচ্ছা, আমি এখন একটু করে মাস্কারা ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে এসেন্সের ল্যাশ প্রিন্সেস মাস্কারা, ঠিক আছে? এই শেডের লিপস্টিক, হ্যাঁ হ্যাঁ, আজকে ওই টাইপের শেডই নিয়ে বসছে। বাহ, কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। এসেন্সের ল্যাশ প্রিন্সেস থেকে কার্ল অ্যান্ড ভলিউমটা ইউজ করতেছি। এগুলো আসলে সবগুলো সুন্দর লাগে আমার এসেন্স, প্রত্যেকটা এসেন্সের মাস্কারা আই জাস্ট লাভ দ্যাম। হেয়ার কার্লস করার ভিডিও, আচ্ছা কয়েকদিন আগেই তো দিলাম, দেখেন না কেন কেউ? এই লাস্ট উইকেই তো দিলাম হেয়ার কার্ল করার ভিডিও, আমার পেজে আছে, আপনি চেক করেন। এই আমি লাস্ট উইকেই দিলাম। My favorite, thank you. Nazifa Subhapu, it's okay apu, it's okay, no problem. আচ্ছা, এটা ড্রাই হওয়ার পর we need a spoolie, বাট এখন আর আমি স্পুলি খুঁজে পাচ্ছি না, পেলাম। আল্লাহ, লাইনারটা না একদম ওয়াটারপ্রুফ, দেখেন উঠতেছে না। নর্মালি মাস্কারা হইলে কিন্তু উঠে যায় খুব ইজিলি, টেকনিক্যাল লাইনারটা একদম ওয়াটারপ্রুফ। তো এই যে দেখেন ঘষতে হচ্ছে এটাকে, মাস্কারা কিন্তু লাগলে ধুম করে উঠে যায় সাথে। আচ্ছা, একটু ল্যাশ করে নিচ্ছি, তারপর লিপস্টিক ইউজ করবো ল্যাশটা ড্রাই হতে হতে। আমার হচ্ছে ল্যাশ ছাড়া ভালো লাগে না, আপনি চাইলে ইজিলি ল্যাশ ছাড়া ইউ ক্যান ক্যারি, বাট ফর মি ল্যাশ ইজ সামথিং এক্সট্রা। আই জাস্ট লাভ আই ল্যাশেস। হ্যাঁ, এই পিচি টাইপেরই লিপস্টিক দিব ভাবলাম, ওইরকমই নিয়ে বসে আজকে পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক ইউজ করবো। সো একদম পিচি পিঙ্কিশ ব্রাউনিশ কালারগুলো নিছি আজকে। আমার হচ্ছে লিড স্পেসটা অনেক বেশি বড়, তো এই জন্য আমার ল্যাশ ছাড়া আমার মনে হয় আমার নিজেকে দেখতে ভালো লাগে না। টিপ পরবো এই লুকের সাথে, কি বলে, শাড়ির সাথে পরবো না।
আপনার মরিয়ম আপু ল্যাশ একদম ন্যাচারাল দেখে ইউজ করেন তাহলে। এখনকার ল্যাশগুলোতে এরকম না। পারফেক্টর একটা ল্যাশ আছে খুব সুন্দর 70-10 পেয়ার আই ল্যাশ, আপনি ওইটা নেন। ওটা স্পেশালি যাদের ছোট চোখ অথবা মনে হয় যেন ছাতার মতো কিছু চোখে দেখতেছে না ল্যাশ পরার পর, তাদের জন্য খুব ভালো, কারণ একদমই লাইট ওয়েট ল্যাশ। এখন তো খুব সুন্দর সুন্দর লাইট ওয়েট ল্যাশ পাওয়া যায়। আগে একটা টাইমে ছিল যে ওই, আমি বলি এটা আপনারা রিমাইন্ড করতে পারবেন, ম্যাক লেখা থাকতো বাট খুব একদম কম প্রাইসে, মনে হয় 60 টাকা না 70 টাকা মনে হয় পাওয়া যেত ল্যাশগুলো। একটা সিঙ্গেল ল্যাশ থাকতো, মনে আছে কারণ ওগুলোকে ইউজ করছেন? আগে দেখা যেত সব ওই ল্যাশ পাওয়া যেত, বাট এখন এত সুন্দর ল্যাশ পাওয়া যায়, এত কমফোর্টেবল ল্যাশ পাওয়া যায়। ওই ল্যাশগুলো ওরকম ছিল ছাতার মতো। হ্যাঁ আচ্ছা, কোনটা বেস্ট, ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমার সেরাম আর এভারলি সেরাম? এভারলি তো সেরাম লঞ্চ করেন আমি এখনো। আচ্ছা, তো আমি যেটা করলাম ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রাইমার সেরাম গুড ফর অয়েল ড্রাই স্কিন। আচ্ছা, তো আর বাট আই বি ইউজিং লিপস্টিকটা একটু দেই। আমি হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের অনেকগুলো লিপস্টিক কালার আজকে নিয়ে বসছি, বলেন কোনটা দেবো? আচ্ছা, এইটা হচ্ছে শেড P01, ইটস সো প্রিটি, এটা দিতে পারি আজকে। তারপরে হচ্ছে 001 O01, সরি O01, এটা একদম অরেঞ্জিশ। তারপর আছে M06, এটাও খুব সুন্দর, একদম বেশ সুইট পিচি পিঙ্ক টাইপের একটা নুড কালার। আর তারপরে হচ্ছে M05, এটাও সুন্দর। দেখেন কি ইউজ করব, অরেঞ্জটা না করে যে এখান থেকে বলেন কোনটা ইউজ করবো লিপস্টিক। টিং টিং, এটা দিয়ে আউটলাইন করে ভেতরে এটা ইউজ করি। হ্যাঁ, এই দুটো একটা কম্বো করি আজকে। একটু অরেঞ্জ, আর না যদি লাগে আমি এই অরেঞ্জ দুটো মিক্সও করতে পারি। আমার এই দুটো অ্যাকচুয়ালি মিক্স করতে ইচ্ছা করছে, মিক্স করে ইউজ করতে ইচ্ছা করতেছে। এটা দিয়ে আগে আউটলাইন করি। হ্যাঁ, এটার নাম্বারটা হচ্ছে P01, এটা পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক P01টা ইউজ করতেছে। পিঙ্ক ফ্ল্যাশে দেখেন এত মানে কম প্রাইসের প্রোডাক্ট, বাট এটাতেও কি সুন্দর হচ্ছে, এটার মধ্যে একটা পয়েন্টেড টিপ আছে। আউটলাইন করে প্রথমে ভেতরে হচ্ছে আমি M06 ইউজ করতেছি। Yeah, I guess this is beautiful. আর যদি মিক্স করতে চান, উই ক্যান মিক্স সাম অরেঞ্জ। এটা শেড হচ্ছে M05, আই থিঙ্ক উই ক্যান মিক্স। একদম আমার কালারটা ড্রেসের চলে আসবে, দেখবেন। ইয়া, সি আপু, অনেক কার্লিং এর ভিডিও আছে আমার পেজে। আমি যেটা দিয়ে করি সেটা ছাড়া অন্য কি দিয়ে করবো বলেন? আচ্ছা, সো এমনিতে অনেক কালার ভিডিও, ব্লো ড্রায়ার ভিডিও, স্ট্রেটনিং এর ভিডিও অনেক আছে পেজ, আপনি চেক করে নেন, আপনি অনেক পেয়ে যাবেন। আচ্ছা, হ্যাঁ আপু হচ্ছে। আচ্ছা, তো পিঙ্ক ফ্ল্যাশের 3টা লিপস্টিক একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করছে, আমার খুব সুন্দর লাগছে কালারটা। আউটলাইন করলাম হচ্ছে P01 দিয়ে, আর ভেতরে আমি N05 আর N06 এই দুটো কালার মিক্স করলাম। ঠিক আছে, এটাতে আউটলাইন করে ভেতরে এই দুটো মিক্স করে ইউজ করছি। খুবই সুন্দর পিঙ্ক ফ্ল্যাশের কালারগুলো, একদম ব্রাইট অরেঞ্জ আছে, এটাও খুব সুন্দর, ভালো। আর প্রাইমার ছাড়া মেকআপ ভালো হবে না, প্রাইমার ছাড়া লং লাস্টিং হয় না, বা ফ্লস গুলো হাইড করা যায় না। ধরেন পোর্স থাকলে, ফাইন লাইন থাকলে ওইগুলো হাইড করা যায় না। আচ্ছা, সো এই তো লাস্ট লুক। আমি আরেকটু মাস্কারা ইউজ করবো আজকে। এইটা সেম আরেকটা লেয়ার অফ মাস্কারা, বিকজ আই জাস্ট লাভ মাস্কারা। সো পারফেক্টটা এখন ঈদুল আজহা সেল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা কিন্তু ঈদুল আজহা সেলে কি কি
ওটা দিয়ে কিন্তু ইজিলি আপনি ঈদ উল আজহা সেলে একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো ইউ ক্যান পারচেজ। সামনে যেহেতু ঈদ, সবাই আমরা এখন মেকআপ প্রোডাক্ট পারচেজ করবো, সো ইজিলি কিন্তু এখন একদম রিজনেবল সেল প্রাইসেই পারচেজ করতে পারবেন, ঠিক আছে? সো এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। সবগুলো প্রোডাক্টই যা ইউজ করলাম পারফেক্টটা এখন এভেলেবেল আছে, আর সেলটা সবাই দেখে নিন। পারফেক্টের সব ডিটেলগুলো আমার ক্যাপশন দেওয়া আছে, যেমন পারফেক্টর ওয়েবসাইট, তারপরে হচ্ছে পারফেক্টর অ্যাড্রেসটা, মানে শোরুমের অ্যাড্রেসটা, সব কিছু। হ্যাঁ, অফকোর্স পারফেক্ট তো সব 100% অথেন্টিক, বহু বছর ধরেই পাওয়া যায়, এটা নতুন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। আবার সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট লাইভে। বাই।